হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের নিজ করি 1.1-এর 7-এর দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সলভ করব। আর এর আগের ভিডিওয়ে আমরা 6-এর দাগ পর্যন্ত সলভ করে দিয়েছি। তো তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর এখন থেকে প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে। তো তোমরা যদি ভিডিওগুলি দেখতে চাও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে নিও। তো দেখো এখানে 7-এর দাগের অঙ্কটি কি বলেছে, হিসাব করে দেখি 5-এর 7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তো দেখো অঙ্কটি কিন্তু প্রথমে ভালো করে তোমরা পড়বে। কি বলেছে যে 5-এর 7 একটি ভগ্নাংশ, এর 2 গুণ, অর্থাৎ একে তাহলে কি করব আমরা 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, তারপর কি বলেছে যে আবার এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে একে 2 দিয়ে গুণ করার পর এর সাথে এমন একটি সংখ্যা যোগ করতে বলেছে যার উত্তরটি হবে 3। যেহেতু আমরা কত যোগ করতে হবে জানি না, তাহলে সেটা আমরা ধরে নেব। ঠিক আছে, ধরি সংখ্যাটি সমান এক্স। বুঝে গেল? তাহলে আমরা এক্স যোগ করব। এবার তার আগে কিন্তু আমাদের এই যেটা বলেছিল 5-এর সাথে 2 গুণ, তো দেখো এটা তোমরা কেটে কেটেও করতে পারো বা একবারেও করে দিতে পারো। শর্তানুসারে এই যে বলেছিল 5-এর সাথে 2 গুণ, তাহলে দেখো এই 5-এর 7 এর 2 গুণ বলেছে, তার মানে এর সাথে 2 গুণ করে দেবো। ঠিক আছে, এরপর বলেছিল যে এর সঙ্গে কত যোগ করলে, আমরা এই যে ধরেছি এক্স, তাহলে এর সাথে যোগ এক্স। এবার কি বলেছিল দেখো 3 পাবো, তার মানে এইটাকে সমাধান করলে আমরা পাবো 3। তাহলে এইটা সমান দিয়ে 3 লিখব। এইবার দেখো আমরা এটাকে সমাধান করলে এক্সের মানটা বেরিয়ে যাবে। এখানে লিখব বা, এই মাঝে সমান থাকলেই ধারে কিন্তু বা দিয়ে লিখতে হবে। এইবার দেখো এই 5-এর 7 গুণিত 2 আছে, তাহলে এই 2টা 5-এর সাথে গুণ হবে উপরের সংখ্যার সাথে, 5 2 10, নিচয় 7 যোগ এই যে এক্স ছিল এক্স সমান 3। এইবার দেখো কি করব, আবার বা দেবো। আমরা সবসময় কি করব, সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আর এই যে এক্স ওয়াই যাই ধরি না কেন সেগুলি বাঁ দিকে রাখবো। তাহলে দেখো এক্সটা আমরা বাঁ সাইডেই রেখে দিচ্ছি, কিন্তু এইটাকে ডান দিকে নিয়ে যাব সমান। তার আগে এইখানে যা ছিল তাই লিখে দিতে হবে। এইবার এই দিকেরটা এইদিকে নিয়ে আসব। আর একটা জিনিস মনে রাখবে সবসময়, সমানের ডান দিক থেকে বাম দিক বা বাম দিক থেকে ডান দিক যখনই কোনো সংখ্যা পরিবর্তন করে নিয়ে যাব, তাদের চিহ্নও পরিবর্তন হবে। এই যে 10-এর 7 আগে কিছু নেই মানে যোগ আছে, তাহলে এইটা যখন এই দিকে আনবো কী দেবো, বিয়োগ। বিয়োগ 10-এর 7। এবার কি করব বলো তো, এইবার দেখো এইটাকে ভগ্নাংশের বিয়োগ যেভাবে করে সেভাবে আমরা এটা সমাধান করে দেবো, তাহলে উত্তরটি বেরিয়ে যাবে। বা এক্স সমান, দেখো এখানে কিছু নেই মানে 1 আছে ধরতে পারি, তাহলে 1 আর এই 7 লসাগু করলে কত হবে, 7ই হবে, 7। আর ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করে, এই হরটাকে দিয়ে একে ভাগ করতে হয়, যে উত্তর হবে তাকে দিয়ে উপরেটাকে গুণ করতে হয়, তাই তো? তাহলে এখানে যেহেতু 1, তার মানে আমরা এই 7ই পাবো। 7কে 3 দিয়ে গুণ করলে 3 7 21 বিয়োগ। এইবার দেখো এই 7 দিয়ে 7কে ভাগ করলে কত হবে, 1 হবে উত্তর। 1 দিয়ে এবার 10কে গুণ করবো, তাহলে কত হবে, 10 1 10 সমান। এইবার দেখো তাহলে 21 থেকে 10 যদি আমরা বিয়োগ করি কত হবে, 11। তোমরা যদি মুখোমুখি না পারো অন্য জায়গায় বিয়োগটা করে নেবে। 11 নিচয় 7। বুঝে গেল? তাহলে দেখো আমাদের 11 7 বেরিয়েছে। কিন্তু এটাকে আর একটু ভেঙে দিতে পারি আমরা, তাহলে দেখো কত হবে, 1 পূর্ণ 4-এর 7। কীভাবে হলো, 7 দিয়ে 11কে ভাগ করতে হয়, তাহলেই দেখবে 1 হবে। 7 1 7, তার সাথে এই 4 যোগ করে নেবো, তাহলে 7 1 7 আর 4 11। এই যে 11 ছিল নিচয় 7, এখানে বাই এক্স দিয়ে লিখে দেবে তোমরা, বাই এক্স। তাহলে দেখো উত্তর কত হলো, 1 পূর্ণ 4-এর 7। এই যে আমরা সংখ্যাটি ধরেছিলাম, তাহলে ওই সংখ্যাটি হচ্ছে 1 পূর্ণ 4-এর 7। এবার আমরা 8-এর অঙ্কটি দেখব কি বলেছে। দেখো কি বলেছে, 5-এর 7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো হিসাব করি। তাহলে দেখো এইখানেও তাই, কিন্তু উপরটার মতোই করব।
কত গুণ করলে বলেছে, তাহলে সংখ্যাটা আমরা কিন্তু জানি না যে কত গুণ করতে হবে। যেহেতু জানি না তাহলে এখানেও আমরা ধরে নেব যে ধরি এক্স গুণ করতে হবে। লিখব ধরি এক্স গুণ করতে হবে। তাহলে দেখো সংখ্যাটি কত ছিল 5-এর 7। তাহলে আমরা এখানে লিখব যে শর্তানুসারে 5-এর 7 গুণিত এক্স দেবো, যেহেতু গুণ বলেছিল তাহলে গুণিত এক্স, এই যে সমান 4 হবে বলেছে। তাহলে দেখো এইটা সমান দিয়ে এখানে 4 লিখে দেবো। বুঝে গেল? এইবার দেখো বা এখানে তো আমরা গুণটা করে দেবো, এই 5-এর সাথে এক্স গুণ করে নেবো। কত হবে? 5x হয়ে যাবে উপরে, নিচে হয়ে যাবে 7 সমান 4। এগুলি কিন্তু সহজ অঙ্ক। হ্যাঁ, এরপর দেখো কি করব। এইবার যখনই এইরকম হয়ে যাবে, তো এই যে এখানে যেহেতু শুধু 4 আছে, এখানে উপর নিচে আছে কিন্তু এখানে শুধু একটা, মনে মনে আমরা ধরে নিতে পারি যে এর নিচে 1 আছে। ঠিক আছে, 1 যদি ধরে নাও, এবার দেখো সুবিধা হবে কেমন। আমরা এইবার কি করব বলো তো, কোনাকুনি গুণ করে দেবো। এই 4-এর সাথে 7, 5xের সাথে 1। আর আমরা কি বলেছি, এক্স যদি থাকে সেটা সবসময় বাম সাইডে রাখার চেষ্টা করব। তাহলে এর সাথে এই গুণটা আগে করব, 5x সাথে 1 কত হবে? 5xই রয়ে গেল সমান 4-এর সাথে 7, 4 সাথে 28। তো দেখো এই কোনাকুনি গুণটা কেন করলুম, অনেকে হয়তো বুঝতে নাও পারো। বলে দিই, আমরা তো বলেইছি যে সংখ্যা যখন এক সাইড থেকে আরেক সাইডে যায় তাদের চিহ্নর যেমন পরিবর্তন হয় বলেছি। দেখো এই যে 5x/7, 7টা কোথায় আছে? নিচতে। নিচই মানে এটা কিসে আছে? ভাগে। তাহলে এই ভাগ থেকে যখন এই দিকে নিয়ে যাব তখন কিসে হবে? গুণে। সেই জন্য আমরা কোনাকুনি গুণটা করে দিয়েছি। এখানেও তাই, একটা এখানে ভাগে, তাহলে এইদিকে গেলে গুণ, ওপরে চলে যাবে 5x। এবার দেখো এটা সমাধান করলে কি হচ্ছে, বা x সমান একই নিয়ম, দেখো 28 যেমন আছে রয়ে গেল, আর এইখানেতে এবারে যে 5টা আছে আমরা কি করব? নিচয় নিয়ে আসবো। এক্সের সাথে 5টা কিসে ছিল? গুণে ছিল। তাহলে এইখানে এসে কী হবে? ভাগে, মানে নিচয়, বা এক্স সমান, তাহলে এইটাকে আমরা আরেকটু ভেঙে লিখে দিতে পারি এইভাবে, 5-5 কত হয়? 25, 28 ছিল তাহলে 3 হয়ে যাবে, 5 × 3=5। এটাই আমাদের উত্তর। তো যখনই এই যে লবটা বড় হয়ে যায় তখন আমাদেরকে ভেঙে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ করে দিতে হয়। ঠিক আছে, 5-5 25 আর 3 28, এটাই আমাদের উত্তর। এরপর দেখো 9-এরটা কী বলেছে। 9-এরটা বলেছে 2-3, 4-5 ও 2-3 গুণিত 4-5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখি। দেখো এইটা একটা ভগ্নাংশ, এইটা একটা ভগ্নাংশ, আর এই দুটো মিলে কিন্তু একটা ভগ্নাংশ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো কি বলেছে যে সবচেয়ে ছোট হিসাব করে দেখি। কিভাবে করব, দেখো ভগ্নাংশের সংখ্যা কোনটা ছোট কোনটা বড় সেটা করতে গেলে কি করতে হবে আগে দেখে নাও। দেখো আমি কিন্তু এখানে ভগ্নাংশগুলিকে টুকে নিয়েছি। হ্যাঁ, তো এটা যেহেতু গুণ চিহ্ন দেওয়া রয়েছে তাহলে এটাকে আগে আমরা গুণটা করে নেব। 4 × 2 = 8, 3-5 = 15, উপরের সাথে উপরের গুণ, নিচের সাথে নিচের গুণ। বুঝে গেল? এইবার দেখো ভগ্নাংশগুলি কী কী হলো। এখানে আছে 2-3, এখানে হচ্ছে 4-5, এখানে হচ্ছে 8-15। আর এই ভগ্নাংশ সংখ্যাকে ছোট কি বা বড় সেগুলি আমরা কিভাবে বুঝব, তার আগে এই যে এদের হরগুলি রয়েছে সব কটার হরকে সমান করতে হবে। ঠিক আছে, অর্থাৎ সব কটা হরই যেন একই হয়। সে এক কিভাবে করব, তার জন্য আমাদেরকে এই যে 3, 5 আর 15 এই তিনটেকে লসাগু করতে হবে। তো এই সংখ্যাগুলিকে লসাগু করলে দেখবে এদের উত্তর হবে 15। ঠিক আছে, এবার তাহলে আমরা কি করব, যে সব কটা হরকেই 15 করতে হবে। দেখো তার মধ্যে এইটার কিন্তু 15 হয়েই আছে, দেখতে পেয়েছো, তাহলে একে কিছু করার দরকার নেই। তাহলে এই যে 5 এর হরটাকে আমাদের 15 করতে হবে। তাহলে দেখো এই 4-5, তো এই 4-5, 5কে কত দিয়ে গুণ করলে 15 পাবো আমরা? ভালো করে হিসাব করে দেখো, 5কে আমরা
3 দিয়ে গুণ করতে পারি, তাহলেই 15 হবে। আর এই নিচের সংখ্যাকে যে সংখ্যা দিয়ে গুণ করব, উপরের সংখ্যাকেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরেও আমরা 3 দিয়ে গুণ করব। 3 4 12, নিচেই হবে কত দেখো, 3 5 15। দেখো এই যে 15 হয়ে গেছে, এখানে 15 ছিল। এবার এইটাকেও একই রকমভাবে করব, 2 এর 3। তাহলে একেও দেখো, এই যে 3 আছে, একে 15 করতে হবে, কত দিয়ে গুণ করব, 5 দিয়ে, তবেই হবে 3 5 15। আর একই সংখ্যা বলেছি উপরেও গুণ করব, তাহলে উপরেও 5। দেখো 5 2 10, 3 5 15। এইবার দেখো তিনটে ভগ্নাংশ আমরা পেয়েছি কী কী, 8 15, 12 15 আর 10 15। দেখতে পেয়েছো, এই যে সব কটা কিন্তু হর 15 হয়ে গেছে। এবার আমরা ছোট বড় হিসাব করব কিভাবে, এই উপরেরগুলোকে দিয়ে বিচার করে। দেখো এখানে আছে 8, এখানে আছে 12, এখানে আছে 10। তাহলে এখানের মধ্যে ছোটো কোনটা, 8টা। তার মানে এই 8 15 এই ভগ্নাংশটা ছোট, তাই তো। আর আসল আমাদের যে ভগ্নাংশ সেটা কত ছিল, এই যে 2 এর 3 গুণিত 4 এর 5। তাহলে উত্তর তোমরা লিখবে যেখানে সবথেকে ছোট এই 2 এর 3 গুণিত 4 এর 5, এই ভগ্নাংশটা ছোট। এবার দেখো 10এরটা কি বলেছে, 5 এর 2, 7 এর 3 ও 5 এর 2 গুণিত 7 এর 3, এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করে দেখি। তাহলে দেখো এই যে উপরে যেটা করেছি এটা কিন্তু একই অঙ্ক, একইভাবে করতে হবে আমাদেরকে, ঠিক আছে। এটা ছোট বার করতে বলেছিল আর এটা আমাদের বড় বার করতে বলেছে, অর্থাৎ যেটা সবথেকে বড় হবে সেইটা। একই রকমভাবে তোমরা কিন্তু করবে, এটা তোমাদেরকে নিজেদেরকে করার জন্য ছেড়ে দিলাম, ঠিক আছে। প্রথমে এই যে এইভাবে গুণ করে নেবে, নিচের সাথে নিচে, উপরের সাথে উপর। তারপর হরগুলোকে সব সমান করতে হবে, অর্থাৎ লসগু করবে আগে। আচ্ছা, এরপর দেখো 11টা কি বলেছে, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়, সংখ্যাটি কত, হিসাব করে দেখি। তাহলে দেখো এমন বলেছে যে একটি সংখ্যা 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়। তাহলে সংখ্যাটা কত সেটা কিন্তু জানি না, যেহেতু জানি না তাহলে কি করব আমরা, এখানেও তাই সংখ্যাটিকে ধরে নেব, ঠিক আছে। দেখো এভাবে তাহলে করব আমরা, ওটা কতটা, 11। এখানে আমরা লিখব কি, যে ধরি সংখ্যাটি সমান এক্স হলো। এবার কি বলেছিল, সংখ্যাটি 4 গুণ, তাহলে এক্স এর 4 গুণ হবে, এক্স এর 4 গুণ সমান কত হবে, তাহলে এক্স গুণিত 4 হবে, সমান 4x হলো। আবার একটা কি বলেছিল, যে সংখ্যাটির অর্ধেক। তাহলে আমরা যদি সংখ্যাটি অর্ধেক লিখি, সংখ্যাটির অর্ধেক সমান কত হবে, অর্ধেক বলতে কত, আমাদের সংখ্যা ছিল এক্স, তাহলে দেখো এক্স গুণিত 1/2, অর্ধেক মানে তো হাফ। তাহলে এটা কত হচ্ছে, সমান দিয়ে এক্সটা উপরে চলে যাবে, x/2। এবার বলেছে যে এইটা আর এইটা, এই দুটো যদি যোগ করা হয় কত হবে, এই দেখো এখানে বলে দিয়েছে 1/2 হবে। তাহলে শর্তানুসারে আমরা ওই দুটো যোগ করে সমান দিয়ে লিখব 1/2, ঠিক আছে। তো দেখো শর্তানুসারে এই যে 4x ছিল, তাহলে 4x আর যোগ এই যে x/2, এটা সমান 1/, কত বলেছিল, 2/3। এইবার দেখো কিভাবে এটা সমাধান করব, বা এটা হচ্ছে 4x, x প্লাস, তো দেখো এখানে একটু ভুল হয়ে গেছে, এটা মাইনাস দেওয়া হয়ে গেছে, এটা 1/2। এইবার দেখো এই যে 2 আছে, 2টা আমরা লসগু করে দেবো, ভগ্নাংশের যোগবিয়োগ যেভাবে করে সেইভাবে করতে হবে, ঠিক আছে। 2টা চলে এলো। এবার কি বলেছি, এর নিচে কিছু নেই মানে মনে মনে 1 আছে ধরে নাও, তাহলে 1 দিয়ে একে ভাগ করতে হবে, যে উত্তরটি হবে তাকে দিয়ে ওপরে গুণ, যেহেতু 1 আছে তাহলে ডাইরেক্ট আমরা গুণ করে দেবো, 2 দিয়ে 4কে, 4 2 8, এক্স ছিল এক্স, যোগ আছে, এবার যোগ দিয়ে দেবো। এবার দেখো এই 2 দিয়ে 2কে ভাগ করলে কত হবে, 1 উত্তর হবে,
তাহলে 1 দিয়ে এক্সকে গুণ, অর্থাৎ নিচরটা দিয়ে একে ভাগ, যে উত্তরটি হবে তাকে দিয়ে উপরেটাকে গুণ করতে হয়। তাহলে 1 দিয়ে এক্সকে গুণ করলে এক্সই হবে, সমান। এবার এইটাকে আমরা এই যে মিশ্র ভগ্নাংশ রয়েছে এটাকে গুণ করে নিতে পারি। দেখো 3 1-কে 3, 3-এর সাথে উপরে যে 2 আছে এটা যোগ হয়ে যাবে। তাহলে 3 1-কে 3 আর 2 5-এর 3, বুঝে গেল? বা এটা 2 8x প্লাস এক্স, তাহলে 8টা এক্স আর এই একটা এক্স কটা হবে? 9টা এক্স সমান 5-এর 3। এইবার দেখো সেই আগের মতোই নিয়ম, একদম কোনাকুনি গুণ করে দাও। 3-এর সাথে 9, 5-এর সাথে 2, তাহলে দেখো 3-এর সাথে 9 গুণ করলে কত হবে? 3 9 বা 27x। এক্স ছিল তাহলে এক্স দিয়ে দিলাম, এবার 5 দুগুণে 10 সমান দিয়ে 10, বা এক্স সমান 10টা যেমন ছিল লিখব। দেখো 27টা কিন্তু এক্সের সাথে কিসে ছিল? গুণে। তাহলে এইদিকে এসেছে কিসে হবে? ভাগে, অর্থাৎ নিচয়। তাহলে উত্তর হচ্ছে দেখো এক্স সমান 10-এর 27, এটাই আমাদের উত্তর। এরপর দেখো 12টা কি বলেছে। কি বলেছে? 1-এর 2 বিয়োগ 1-এর 3 ভগ্নাংশটি 1-এর 2 যোগ 1-এর 3 এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। অর্থাৎ এইটা একটা ভগ্নাংশ, গোটা এটা একটি ভগ্নাংশ। তো এর মধ্যে এই যে 1-এর 2 বিয়োগ 1-এর 3 এই ভগ্নাংশটি কতবার রয়েছে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা কি করব বলো তো? এইটা লিখব প্রথম, তারপর ভাগ দিয়ে এইটা লিখে দেবো, অর্থাৎ ভাগ করতে হবে, তাহলেই বেরিয়ে যাবে যে কতবার রয়েছে। দেখো তাহলে আমরা কীভাবে করবো? 1-এর 2 যোগ 1-এর 3 12টা, 1-এর 2 যোগ 1-এর 3 এটা একটা ভগ্নাংশ গোটা। এর মধ্যে বলেছিল সেই জন্য আমরা ভাগ দিয়ে দিচ্ছি। আর কত বলেছে? 1-এর 2 বিয়োগ 1-এর 3, 1-এর 2 বিয়োগ 1-এর 3 এইটা একটা গোটা। ভাগ বলেছে, ভাগ দিয়ে দিয়েছি। দেখো আমরা কি করব? এই যে 2 আর 3 এতে লসগু করে দেবো, অর্থাৎ এইটাকে ভগ্নাংশে যোগ করে দেবো আগে। 3 আর 2 এর লসগু করলে কত হবে? 6 হবে। এবার দেখো 2 দিয়ে 6কে আমরা যদি ভাগ করি কত হবে? 3। 3-এর সাথে 1-কে গুণ করে দিলে 3 1-কে 3, যোগ ছিল যোগ। এইবার এই 3 দিয়ে 6কে ভাগ করব, কত হবে? 3 2 গুণে 6, অর্থাৎ উত্তর হচ্ছে 2। সেই 2টাকে দিয়ে আবার 1-কে গুণ করব, তাহলে কত হবে? 2 1-কে 2, এটা আমাদের হয়ে গেল। ব্র্যাকেট দিয়ে দেবো, ভাগ আছে, ভাগ দিয়ে দেবো। একই রকমভাবে এইটাও করব আমরা। 3 আর 2 এর লসগু হবে 6। এবার দেখো এই 2 দিয়ে যদি 6কে ভাগ করি কত হবে? 3 হবে। 3-এর সাথে 1 গুণ করলে 3 1-কে 3, বিয়োগ ছিল বিয়োগ। এবার কি করব? এই 3 দিয়ে 6কে ভাগ করব, কত হবে? 3 2 গুণে 6, অর্থাৎ উত্তর হচ্ছে 2। সেই 2টাকে দিয়ে ওপরেটাকে গুণ করতে বলেছি, তাহলে 2 1-কে 2, ব্র্যাকেট দিয়ে দেবো, সমান। এইবার দেখো এটা নিচয় 6 আছে, 6 3 আর এই 2 যোগ করলে কত হবে? 5, এটা হয়ে গেল। এখানে ভাগ আছে, ভাগ দিয়ে দিচ্ছি। এইটা এবার 6 আছে 6, 3 থেকে 2 বিয়োগ করলে 1, দেখতে পেয়েছ? সমান। এইবার দেখো আমরা কি করব? এটা হচ্ছে 5-এর 6। এবার এখানে ভাগ ছিল, আমরা ভাগটা না লিখে গুণ চিহ্ন দেবো। কেন দিচ্ছি? দেখো গুণটা দেওয়ার ফলে এর পরে যে ভগ্নাংশটা রয়েছে এটা আমরা উল্টে দেবো, অর্থাৎ 6টা উপরে চলে যাবে, একটা নিচেই চলে আসবে। হলো? এইবার কাটাকুটি করে দাও, তাহলেই উত্তর আমাদের বেরিয়ে যাবে। এই দেখো এই 6-এর সাথে 6 কেটে যাচ্ছে। কাটাকুটি কিন্তু উপরের সাথে নিচের হবে, নিচের সাথে নিচের নয়, এটা মনে রাখবে। 6-এর সাথে 6 কেটে গেছে। এবার কত পড়ে আছে তাহলে দেখো, নিচে 1 ওপরে 5, যেহেতু নিচে 1 আছে তাহলে আমাদের একটা আর লেখার দরকার নেই, ওপরে 5 আছে, 5ই উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের বলেছিল যে কতবার আছে, তাহলে এটা হয়ে যাবে এই যে 5 বার আছে। বুঝে গেল? তো দেখো এখান পর্যন্ত সমস্ত অঙ্কগুলি আমাদের কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।